আশুলিয়ায় ৬ জনের মরদেহ পোড়ানোর ঘটনায় ঢাকা ১৯ আসনের সাবেক এমপি সাইফুল ইসলাম ও ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসামিদের গ্রেপ্তারের সাথে সাথে হাজির করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন আদালত। শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে চিফ প্রসিকিউটর বলেছেন, তাকে আনা হলে গণহত্যার বিচার প্রক্রিয়া সহজ হবে। মাজহারুল হক মান্নার রিপোর্ট। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আশুলিয়া এলাকায় সাজ্জাদ ও সুজয় সহ ৬ জনকে হত্যা করে ভ্যানে তুলে মরদেহ পুড়িয়ে দেওয়া হয়। সাবেক এমপি সাইফুল ইসলাম ও ৪ পুলিশ কর্মকর্তার প্রত্যক্ষ নির্দেশনায় ওই অপরাধ সংঘটিত হয় বলে ট্রাইব্যুনালকে জানায় প্রসিকিউশন। আসামিরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন তারা। স্থানীয় নেতাকর্মীদের নাম নেই কেন, আদালতের এমন প্রশ্নের উত্তরে প্রসিকিউশন জানায়, তদন্তে নাম আসলে তাদের বিরুদ্ধেও আবেদন করা হবে। শুনানি শেষে আদেশ দেন ট্রাইব্যুনাল। এই লাশ পোড়ানোর ঘটনার সাথে সেই সময়ে কর্মরত ৪ জন পুলিশ অফিসারকে আমরা শনাক্ত করেছি। এই ৪ জন আর সাইফুল ইসলাম ঢাকা ১৯-এর এমপি সেই সময়ের, তার বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করেছিলাম। আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আজকে, বলেছেন ইমিডিয়েটলি তাদেরকে অ্যারেস্ট করে আদালতে সোপর্দ করার জন্য। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি দেওয়ার বিষয়েও কথা বলেন চিফ প্রসিকিউটর। এই বিচারিক প্রক্রিয়ার অংশটাকে এক্সপেডাইট করার জন্য সরকারের পক্ষ থেকে নোট ভার্বাল দেওয়া হয়েছে, কূটনৈতিক চ্যানেলে তাকে ফেরত পাওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। সুতরাং এইটা একটা ধারাবাহিক প্রক্রিয়ার অংশ, এখানে আমার মন্তব্য করার কিছু নেই। আমরা চাইব সরকার এই কাজের মাধ্যমে সফল হয়ে তাকে যদি আমাদের কাছে আনতে পারেন, তাহলে বিচারটা আরও ভালোভাবে করা সম্ভব হবে। এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে 10ই নভেম্বর রেড অ্যালার্ট জারি করতে ইন্টারপোলকে চিঠি দেওয়ার কথা জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা।